মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। স্বপ্ননীর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা। আমি ব্রেকফাস্ট করছি। একটা নতুন দিন, নতুন সকাল। চলো, চা, রুটি আর আলু ভাজা দিয়ে খাচ্ছি। ব্রেকফাস্ট করার পর তারপরে রান্নাঘরে যাব। আজকে কি কি রান্না করব দেখি, এখনও ডিসাইড করিনি। ব্রেকফাস্টটা করে তারপরে রান্নার দিকে যাব। চান করে চলে এলাম। আজকে লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, পেঁপে দিয়ে মসুরির ডাল, মোরলা মাছের ঝাল, আমের চাটনি, ডিম সেদ্ধ, গন্ধরাজ লেবু দেখছো। এখন ভাত নিয়ে চলে এসেছি, বেড়ে নিয়েছি থালায়। কে কে মোরলা মাছের ঝাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণ ভাল লাগে মোরলা মাছ। ডালের সঙ্গে মোরলা মাছের চচ্চড়ি হেভি লাগে খেতে। আর কি বলো তো, গন্ধরাজ লেবু ডালের মধ্যে, আর গন্ধরাজ লেবুটা পুরো আমাদের গাছের লেবু, তো এত রস আর ভীষণ গন্ধ, মন ভরে যায়। ভাত খেতে খেতে না মনটা ভরে যায়। চলো, ভাত খাওয়া প্রায় শেষের দিকে। এখন বিকেল হয়ে গেছে, আমি একটু সন্ধে দিতে যাব। চলো ঠাকুরের জায়গায় যাই, সন্ধে দিয়ে আসি। প্রায় 6:45 কাছাকাছি বাজে। 7টা বেজে গেলে তো আর সন্ধে দেওয়া যায় না। আমার মা ঠাকুমারা বলতো যে 7টার পর, মানে 7টার সময় মানে সন্ধে দিলে বলে জমের ঘরে নাকি সন্ধে পড়ে। ওই জন্য 7টার আগে, 6:30 থেকে 6:45টার মধ্যে আমি সন্ধে দিই। ঠাকুরের সকালে খেতে দিয়েছিলাম সেই থালা বাসনগুলোকে নামিয়ে নিচ্ছি। থালা বাসনগুলো সব সিংহাসনে ছিল, সেইটা নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার হচ্ছে প্রদীপ আর ধূপ ধরাবো। প্রদীপ ধরিয়ে দিয়েছি, সন্ধে আরতি করছি। সন্ধে আরতি সব ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। সব ঠাকুরকে দেখানো হয়ে গেছে। আমি এবার ধূপটাও ধরিয়ে নিলাম। ধূপটাও ধরিয়ে নিয়ে ধূপটাও দেখাবো। ধূপটা ধরতে কতটা টাইম লেগে যাচ্ছে। ধরানো হয়ে গেছে ধূপটা। ধূপটা ধরিয়ে নিলাম। ঘরে যাচ্ছি, ঘরে ঠাকুরকে, মা বাবাকে সবাইকে দেখিয়ে দিচ্ছি। ঘরে ঠাকুরের ফটোগুলো আছে তো, সেগুলোকেও ঘরে ধূপ ধুনো তো দেখাতেই হবে, দেখিয়ে দিচ্ছি। চলো, আজকে সন্ধেবেলা এখন লোটে মাছের চপ বানাবো। এই যে লোটে মাছগুলোকে সেদ্ধ করে কাঁটাটাকে ছড়িয়ে ম্যাশ করে রেখেছি থালার মধ্যে, একটুখানি নুন দিয়ে ম্যাশ করে রেখেছি। আর এটা পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার মধ্যে। একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি লোটে মাছগুলোকে দিয়ে দেবো। একদম ফ্রাই হয়ে গেছে। লোটে মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে একটু লোটে মাছের মধ্যে আলুও সেদ্ধ করে দিয়ে দিয়েছি। ভালো করে শুকনো শুকনো হয়ে গেছে ফ্রাই করে। আমি একটু বেসন ছড়িয়ে দিলাম, একটু মানে পুরটা শক্ত হবে, ওই জন্য একটুখানি বেসন ছড়িয়ে দিলাম। আর এই যে লোটে মাছের পুরটা হয়ে গেছে, আমি এই এক পাশে ডিমের গোলা, বিট নুন আর গোলমরিচের গুঁড়ো গোলা করেছি, আর এক পাশে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি 2 চামচ। গোল গোল করে করে ডিমের গোলার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর সঙ্গে একবার কোট করে আবার কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। নিয়ে থালার মধ্যে সব প্রতিটা লোটে মাছের চপগুলো প্রতিটা রেডি করে নিচ্ছি। রেডি করে রেখে দিলাম। এবার রেডি হয়ে গেছে।
চলো রান্নাঘরে যাই। কড়ায় তেল বসিয়ে দিয়েছি, এইবার চপগুলোকে ছেড়ে দেবো। এই যে ফ্রাই হয়ে গেলেই তুলে নেবো থালার মধ্যে। ফ্রাই হয়ে গেছে, থালার মধ্যে আমি তুলে নিচ্ছি। চলো, লোটে মাছের চপ রেডি। গরম গরম লোটে মাছের চপ রেডি সন্ধেবেলায়। চলো, ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। টাটা, বাই বাই, গুড নাইট।